আপনাদের ওখানে এই মাছটাকে কি মাছ বলে? আমাদের এখানে তো শঙ্কর মাছ বলে, কোনো কোনো জায়গায় আমি শুনেছি শালপাতা মাছও বলে। তো প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেবো। মাছটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে আবার রাবার হয়ে যাবে। তো এইটাও হালকা করে ভেজে নিলাম, আবার লেগেও যেতে যাওয়ার ভয় আছে, তো সাবধানে ভেজে। এরপরে আলুগুলোকে ডুমডুম করে ভেজে নেবো। তারপর একটা ফোড়ন দেবো, তেজপাতা, গোটা গরম মশলা, হালকা জিরে মানে অল্প জিরে। তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেবো। তারপরে একটা মশলার পেস্ট, টমেটো, আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপর দেখো এখানে গুঁড়ো মশলাটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। এতে কিন্তু বাটা মশলার মতো স্বাদটা আসে। তো গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে আসার পর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে জল দিয়ে দেবো। ফুটে আসলে তার ভেতরে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ফুটে আসলে তার ভেতর লাস্টে দিয়ে দেবো একটু ঘি। এই ঘিটা কিন্তু মাস্ট, ঘিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু অন্যরকমই হবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থেকো। আর ছোটবেলায় এই মাছটাকে আমি বলতাম শঙ্কর মাংস।